সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন। এবার আমি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আছি কিনা। নবী বলেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। বলেন এই পরীক্ষায় কয়জন বাঁচতে পারে? হ্যাঁ, চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা, তাকে নাটকে দেখলেও চোখের জিনা, সিনেমায় দেখলেও চোখের জিনা, তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা। এবার আমাকে বলা প্রয়োজন নাই, আপনি নিজেকেই বলেন, আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে। কয়জন এই গুনাহটা থেকে বাঁচতেছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় জিনার যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যেও আমরা জড়িয়ে যাই। আবার কিছু মানুষ আমাদের সামনে গুনাহ করে না, পর্দার আড়ালে গুনাহ করে, এটা গোপন পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন কাউকে চিনি, এমন একদল মানুষকে চিনি, যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, সবগুলারে নাই করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম, তারা তোমাদের ভাই, তোমাদের চামড়ার মতো তাদের চামড়া। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। তবে হাত্তা ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো, মানুষের সামনে সে কোনো ধরনের প্রকাশ্য গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুনাহ করে। নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দেবে। এবার নিজে নিজের প্রশ্ন করেন, আমাদের সামনে আপনি গুনাহ করেন না, কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন, দরজাটা যখন বন্ধ করেন, যেখানে আপনার মা নাই, বাবা নাই, কেউ নাই, তখন আপনি দরজার আড়ালে যেই গুনাহগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না, তো আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম। 1 নাম্বার, নগদ গুনাহ ছেড়ে দাও। 2 নাম্বার, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনার মধ্যে যারা আমরা আছি, যদি আমরা কবিরা গুনাহগুলা এই নিয়তে ছেড়ে দেই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুনাহ করব না, আল্লাহ খুশি হয়ে আমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। আজকে 3 নাম্বার শিক্ষা, আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন। আজকে নিয়ত করেন, আমাকে বলা দরকার নাই, আপনি নিজে জানেন কবিরা গুনাহ করেন কিনা। রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন, রব আমি ছেড়ে দিলাম, বাস। এ হলো 3 নাম্বার কথা। আজকের 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী 24 ঘন্টা যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে। আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে। কেন? যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দেব, সমস্যা কি? আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাম। যেটাই হোক, ঠিক আছে। তো আমি বুঝাইতে চাইলাম, এই কথা বললে সবাই হাত তুলবে, এটা কোনো ব্যাপার না। 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, একটা মোটর সাইকেল, এটা ইনশাল্লাহ আমরা পারবো। সাথে সাথে যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করতে পারবেন না, তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই। হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি। হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে। হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় এসে পড়ছে, তখন আপনি টেনশনে পড়ে গেছেন। না, 24 ঘন্টা গুনাহমুক্ত থাকার নিয়ত করা যাবে না। কি শিখলাম? মানুষ নফল ইবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু গুনাহ ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না। আমাদের দুইজনের দিকে তাকান, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না। এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না। আমি প্রচুর নফল ইবাদত করি কিন্তু গুনাহও করি। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে গেছে। একজনে নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, নাফরমানি করে না, নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ। কেন? কারণ সে নাফরমানি করে না। কারণ নফল ইবাদত করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন গুনাহ ছাড়া। তাহলে আজকের 4 নাম্বার আলোচনা, সেটা কি বলেন আমার সাথে? গুনাহ ছেড়ে দিয়ে, হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবীজি বলেন, কে আছো এমন আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা তুমি গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো তারাও যেন আমল করে। এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো। এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব, অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে। আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে। কারণ শর্ত, এই হাদিস শোনানোর শর্ত এটা, সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব, অন্যকে শিখাবো। কারণ নবী বলছে, কে আছো আমি এখন কিছু কথা বলবো, নিজে গ্রহণ করবা, আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? তো আমি আপনাদেরকে বলতেছি, আমি এখন নবীর একটা হাদিস বলবো, কে আছেন নিজে গ্রহণ করবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন? কারা আছেন হাত তোলেন। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, হুজুর আমি আছি।
আমি আপনার কথা শুনবো, মানবো, গ্রহণ করব। ওটার উপর রেখে উপর 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 ওঠা না। জাযাকাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। এর মানে আমিও আপনাদের সামনে এখন 5টা জিনিস বলবো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো। যদি হারাম থেকে বাঁচতে পারো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। দেখেন কত সহজ কথা, কিন্তু মানাটা কঠিন। হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না। বাস, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না। আজকে থেকে যদি এটা করতে পারেন, আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলো একটু পালন করবেন, আর খালি একটু হারাম থেকে বাঁচবেন, আল্লাহ রসুল বলেন, আমি নবী বলে দিলাম, মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও, তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনারে 20,000 টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিয়েছে। আপনি খালি টেনশনে আছেন, অমুকের 50, আমার 20 কেন? আপনি মাথায় আনবেন, আমার জন্য আল্লাহ 20 পছন্দ করছে তাই 20 দিচ্ছে, ওর জন্য 50 পছন্দ করছে তাই 50 দিচ্ছে। 50 ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর 50,000ই লাগতেছে, আর আপনি 20,000 ওয়ালা হুদাই টেনশন করতেছেন। আল্লাহ আপনার 20-এর মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে। যারে 50 দিচ্ছে ওর 50ই লাগতেছে, এই জন্য আল্লাহ ওরে 50 দিতেছে, আর আপনার 20 কেন? আপনি চিন্তা করে দেখেন, 20-এর মধ্যে সমাধান। কারণ আপনারা অনেকে বলবেন, হুজুর আমার তো হচ্ছে না। আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি, তখনই তো চুপ হয়ে যাবেন। হ্যাঁ, বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন। এই জন্য নিজে নিজেরই দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন 20,000-এ আপনার হয়ে গেছে। যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে 20 হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ওই যে হারামে হাত দিছেন। তাহলে 1 নাম্বার, হারাম থেকে বাঁচো। 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বারটা মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা।